মৌসুমী সঙ্গে তোমরা আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? প্রচণ্ড গরম বলো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গরমেরই একটা খাবার, পটল আলুর তরকারি পাঁপড় দিয়ে। পটলটাকে প্রথমে একটু ভেজে নেবে, তারপরে একটা মিক্সিং জারে একটু গাজর, বাদাম, টমেটো, আদা, লঙ্কা পিষে রাখবে। আর একটা বাটিতে একটু জিরে, ধনে আর গরম মশলা একটু ভিজিয়ে রাখবে। আমি ওটা ভিডিও করতে ভুলে গেছি, কিন্তু তোমরা ভিজিয়ে রেখো। এবারে পটলগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে ওই বেটে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দেবে। গাজর দিতে বললাম কারণ গাজর একটা রঙও আনে আর গাজরের স্বাদটাও তরকারিতে খোলে আর স্বাস্থ্যকরও, তাই জন্যে। আর এর মধ্যে এই সময় একটু নুন হলুদ দিয়ে এবার ওটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে জিরেটা আর ধনে জলটা ওর মধ্যে দিয়ে, আমি ওই জায়গাটা ভিডিও করতে ভুলে গেছি, আবার বলছি, ওই জলটা দিয়ে ভালো করে চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। কিছুক্ষণ পর ওই মিনিট 2-3 পর যখন জিরের গন্ধটা, মশলার গন্ধটা সবটা চলে যাবে, সেই সময় একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবে। এই সময় আরেকটু নুন দেবে চেখে নিয়ে, তারপরে আলু দিয়ে ভালো করে নাড়িয়ে পাঁপড়গুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দিলে, মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আলু পাঁপড় পটলের তরকারি। এর মধ্যে কিন্তু এই সময় একটু মিষ্টি দিও, কারণ নিরামিষ তরকারি তো একটু মিষ্টি না দিলে ঠিক স্বাদটা খোলে না, ব্যালেন্স হয় না, নুন সব কিছুর ব্যালেন্স, নুন ঝালের ব্যালেন্সটা ঠিক হয় না। তো আমি গুড় দিয়েছি, তোমরা চিনি খেলে চিনি দিও, মধু খেলে মধু দিও, তো আমি গুড় দিয়েছি। তো গরমের ভীষণ উপাদেয়। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, তার কারণ হচ্ছে আলু ভাজতে গেলে অনেকটা তেল নিত। পটলটা ভেজেছি, আলুটা সেদ্ধ করেছি যাতে করে তেলটা একটু কম লাগে। তো তোমরা এবার নিজেরা আলুটাকে ভেজেও নিতে পারো, ভেজে নিয়েও রান্না করতে পারো, স্বাদ বেশি হবে কিন্তু তেলটা বেশি খাওয়া হয়ে যাবে। গরম বলে আমি হালকা মশলার উপর দিয়ে করেছি, আর নিরামিষের দিনে ভালোই লাগবে আশা করছি। তো কেমন লাগলো রেসিপিটা একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর একটু শেয়ার করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আমার ফেসবুক পেজটা ফলো করে নিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।